হ্যালো বন্ধুরা, আজকে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমার বাড়িতে পুজো, আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য বাড়ির জয়েন্টভাবে সে পুজোটা হয়। এটা আমার ঘরের পুজো নয়, জয়েন্টের পুজো। সেই পুজোটা তোমার সাথে শেয়ার করবো। আজ হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে পুজো, এবং আমাদের এটা সত্যনারায়ণের সিন্নিও হয়। এই দুটো পুজো একসাথে হবে। তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই এটা নিজেদের বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো, আর আমাকে এগিয়ে যাওয়ার সুযোগটা করে। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই আমার ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরে আপনাদের নিয়ে চলে এসেছি। ঘট বসানোর জন্য আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। খড়িমাটি দিয়ে আগে আলপনা দিয়ে নিয়েছি। এবার যে 5টা রং দিয়ে করতে হয় না, সেই রংটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, যেখানে ঘট স্থাপন করব সেখানটায়। এটা বেশ ভালো লাগে, আমার আলপনা দিতে ভালো লাগে। আর আমি আলপনা ঠাকুরের কাছে আলপনা ছোটোবেলা থেকেই দিই। তাই ঘরটা সাজিয়ে নিলাম, ঘট বসানোর যে জায়গাটা, ঘট স্থাপন করব। আর আমাদের প্রতি মাসের যেহেতু হয়, সেজন্য ঠাকুরমশাই বলেছেন যে আমরাই এগুলো করে নিতে পারবো, এগুলো আমরাই করে নিই, ঘরটা বসিয়ে নিই। উনি এসে বাদবাকি যে কাজগুলো থাকে ওগুলো করেন, আমরা সবটা জোগাড় করে রেখে দিই। আর আজকে যেহেতু পূর্ণিমা, ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই জন্য আজকে প্রচুর পুজো আছে। উনিও খুব ব্যস্ত আজকে, সেজন্য যতটা কাজ এগিয়ে রাখা যায় ওনার সুবিধাই হয়। এই ঘরটা বসিয়ে নিচ্ছি। ঘটের ওপর আম পল্লব আর একটি কলা দিয়েছি। এরপর একটি কাপড় দিয়ে নেব। ঘটের মধ্যে চাঁদমালা দিয়ে নিলাম, দিয়ে এবার কাপড়টা দিয়ে নিয়ে ফুল মালা দিয়ে সাজিয়ে নেব। ওখানে নৈবেদ্য সাজিয়েছে, এখানে মোকামের কলাগুলো সাজিয়ে দিয়েছে। এটা আমাদের মা লক্ষ্মীর ছবি। এটা আমাদের রোজ পুজো হয়। আচ্ছা, বাবা ভোলানাথের, এটা আমাদের ঠাকুরঘরেই ঠাকুরগুলো রয়েছে। আর আজকে যেহেতু জগন্নাথের স্নানযাত্রা, সেটা জগন্নাথ দেবকেও আমরা ভালো করে সাজিয়েছি। এটা আমাদের গোপাল, এটাও গোপাল, এটা ছোট গোপাল। রাধারানী আর রাধা মাধব দুজনে বসে আছেন পাশাপাশি। সত্যনারায়ণ শিব। ঘরটি বসানো হয়ে গেছে, নৈবেদ্য সাজিয়েছি। পঞ্চদেবতা নবগ্রহকে যে নৈবেদ্য সাজানো হয় সেটি, পুজোর আরও যে উপাচারাগুলো রয়েছে সেগুলো সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই তখনও আসেননি, সেই জন্য ভিডিওটা করছিলাম। এখানে সমস্ত কিছু যা যা পুজোর উপকরণ। এবার একটু আপনাদের ছাদটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ছাদে আমাদের অনেক গাছ আছে, আমার জায়েরা এই গাছগুলো পরিচর্যা করে। অনেক রকমের জবা ফোটে আমাদের গাছ বাগানে, আর কি ছাদ বাগানে। ঠাকুরের খাটগুলো বাইরে বার করা দেওয়া হয়েছে, কারণ যেহেতু ঠাকুরের পরিসরটা ছোট, সেই জন্য। এখানে সিন্নি মাখা হয়ে গেছে, পঞ্চপ্রদীপ সাজিয়ে রাখা হয়েছে, সিন্নি মেখে রাখা হয়েছে। আমাদের কাঠের বারকোষে রাখা হয়। এখানে মিষ্টান্ন, এখানে ফল মূলাদি রাখা হয়েছে। আজকে একটু আমাদের ভোগ দেওয়া হয়েছিল জগন্নাথ দেবকে। আমার জায়েরাই সব কিছুই আয়োজন করেছে এই ভোগের। আর যেহেতু জগন্নাথ দেবের মালপো খুব প্রিয়, সেই জন্য মালপোকেও মেনুতে রাখা হয়েছে। যদিও জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ দেওয়া হয়,
কিন্তু আমাদের সেইভাবে তো করা হয়নি, যেহেতু পূর্ণিমার পুজো হয় আজ স্নান যাত্রা, সেহেতু আমাদের অল্প একটু ভোগের ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরমশাই এসে গেছেন, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। ঠাকুরমশাই একটু মন্ত্রপাঠ শুনুন। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ইয়া উদিষ্ঠিত সর্বভূত দেব দেবী ইয়া সুদিষ্ঠিতা ভব প্রসন্ন ভব বরদা। ঈশভদ্রং ভোগনৈবেদ্যায় নমঃ। ভাদ্রজলং ধ্রুপদীপ ভোগনৈবেদ্যায় নমঃ। জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। ঈশ সচন্দন তুলসী পত্রং সর্বভোগ নিবেদয়ামি ইয়া সুদিষ্ঠিতা ভব প্রসন্ন ভব। ওম ভাদ্রজলং ধ্রুপদীপং নমঃ। জগন্নাথ দেবের 56 রকম ভোগ হয়। আরতি হয়ে গেছে, আরতি নিয়ে আসছে, আমরা সবাই আরতির তাপ নিচ্ছি। হঠাৎ করে হাওয়াতে নিভে গেছে, ঠাকুরমশাই আরতি করছেন তখনও। আরতি সম্পন্ন হলে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তারপরে হোম হবে। ভগবানের বিষ্ণু দেবতায় যোগে সন্তুষ্ট ভবম। সুবরদা ভব সুবরদা ভব। যার স্বার্থে কিয়তে হোমং তদ হোমং সফলম কুরু। অনেনা গন্ধা। হোম হচ্ছে, পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেল পূর্ণিমার ভগবান জগন্নাথের। আজ ব্লগটা এইটুকুই থাক।